यही आता में या नबी सलाम आया रसूल सलाम या हबीब सलाम अलैका कशाफ दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लु या कौम बल सल्लु अला सदरुल आमीन मुस्तफा मसाइकिल्ला रहमताल लिल आलामीन। যে যেখানে আছেন সকলে আসেন, সকলে ময়দানে আসেন। যার আলোচনা শুনবার জন্য যিনার আশায় আপনারা এতক্ষণ ধরে অনেক অপেক্ষা করেছেন, অনেক কষ্ট করেছেন, আমাদের মধ্যে সেই আমাদের প্রাণপ্রিয় বক্তা যিনি আমার কেবলা জানের আওলাদ হিজবুল্লাহর ইমামের হুকুম মাথায় নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মাগুরা জেলার পক্ষ থেকে জাগের পার্টি মূলদল, জাগের পার্টির সকল সহযোগী সংগঠনের ভাই এবং বোনেদেরকে বলবো, আমরা এলোমেলো ঘোরাঘুরি বন্ধ করে আমরা অতি দ্রুত ময়দান আমরা এসে হাজির হয়ে যাই, অতি দ্রুত ময়দানে এসে হাজির হয়ে যায়। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা মুফতি মাওলানা ফারুক হোসেন ফারুকী সাহেব, বিশিষ্ট খাদেম বিশ্ব বেসালত মঞ্জিল পাক বনানী ঢাকা। হযরতে মাওলানা মুফতি ফারুক হোসেন ফারুকী সাহেব, পাক বনানী দরবার শরীফ বেসালত মঞ্জিল পাক বনানী দরবার শরীফ ঢাকা। আমরা একটু মহব্বতের সহিত উচ্চ আওয়াজে তাকবীর দিই, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, আরেকটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বওয়ালি ফরিদপুরি, বিশ্বওয়ালি ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি, জাকের পার্টি মাগুরাবাসীর পক্ষ থেকে, মাগুরাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। মুফতি সাহেবকে তার আলোচনা রাখবার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামাই আহলি সুন্নাতিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وفي آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين. وفي آية أخرى ومن يضلله فلن تجد له وليا مرشدا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى زوال الأرض فرأيت مشارقها ومغربها. وفي حادث أخرى الأنبياء والأحياء يصلون في قبورهم ويصلون في بيوتهم. وفي حادث أخرى ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفرا. وفي حادث أخرى طلب العلم فريضة على كل مسلم والمسلمة في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت পড়েন দুরূদ। ও মুমিন মুসলিম নিরালা এই না দুরূদ শোনেন কোন বিধি রওজা পাকে শোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন আল্লাহ
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা শুনছ নাকি ভাই বোন সবে আমার নবীর গুণগান বলুন শুনছ নাকি মুমিন মুসলিম আমার নবীর গুণগান ওরে যার পরে নাজিল হইল যার পরে নাজিল হইল পবিত্র কোরআন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা জোরে আল্লাহ 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 লা ইলাহা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا إلهي قرد حميد اس نبی کے سامنے جس نے اپنا چند کو ٹکڑا نبی جس نے اپنا چند کو ٹکڑا کافروں کے سامنے بلند بلغل علا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلى عليه وآله আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আজকের এই পবিত্র আজিমুস শান ইসলামী দাওয়াতি জলসার পক্ষ থেকে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ঘোর মুসিবতের জামানায় আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওলি আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে আমাদেরকে আজকে এই ঐতিহাসিক মাগুরা জেলায় বেরোলি কলেজ মাঠ প্রাঙ্গণে বেহেশতের বাগানে জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজিমুস শান ইসলামী জলসায় আসার বসার তৌফিক এনায়েত করেছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাতের নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এবং এই আখিরি জামানায় ঈমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের নিচে জমিনের উপরে বেলায়েতের অধিকারী যে ওলি সকল আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন সেই ওলি সকলের মধ্য হতে জামানার মহামুজাদ্দিদ আখিরি মুর্শিদ আখিরি মুজাদ্দিদ বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দাসা সিরুল আজিজ সাহেবের মুরিদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে
লাখ কোটি শুকরিয়া আদায় করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম জানাই সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, জিন্দা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে লক্ষ কোটি সালাম ও কদম বুঝি জানাই আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা বিশ্বরি হযরত শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরি কুদ্দাসাল্লাহু সিরহুল আজিজ সাহেবের পবিত্র রওজা শরীফে লক্ষ কোটি সালাম ও কদম বুঝি জানাই আমার পীর কেবলা জান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার, মুসলিম বিশ্বের অবিসংবাদিত আধ্যাত্মিক নেতা, আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ হযরত খাজা মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম বুঝি জানাই হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, যেনার মহান নির্দেশে, মহান হুকুমে আজকে এই দাওয়াত ইসলামী জলসা, সে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম বুঝি জানাই আমার কেবলা জান হুজুরের আদরের দৌহিত্র, আমাদের পরম শ্রদ্ধেয় খাজা হযরত মিয়া চাচা জান মুজাদ্দিদি ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা হযরত মেজো চাচা জান মুজাদ্দিদি সাহেবদ্বয় সহ আমার কেবলা জান হুজুর আহলে বাইত গণের সকল সদস্য এবং সদস্যবৃন্দার কদম মোবারকে উপস্থিত আজকের জলসার সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল লতিফ খান যুবরাজ, সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি এবং সভাপতি চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি, উপস্থিত আজকের এই পবিত্র ইসলামী দাওয়াতি জলসা সম্মানিত বিশেষ অতিথি যিনি আজকে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন, জনাব দিন মোহাম্মদ খান মাস্টার সাহেব, উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি মুফতি মাওলানা মুআজ্জম হোসেন সাহেব, উপস্থিত আজকের এই দাওয়াতি জলসায় জাকের পার্টি মাগুরা জেলা এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার পূর্বে যিনারা পবিত্র কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের আলোকে জ্ঞান গর্ভ আলোচনা রেখেছেন, হযরত মাওলানা আব্দুস সাবুর যশোরী, হযরত মাওলানা ওমর ফারুক বুলবুলি বাগেরহাট, হযরত মাওলানা হাফেজ আলাউদ্দিন সাহেব কোটচাঁদপুরি, হযরত মাওলানা আশিকুল ইসলাম কুষ্টিয়া এবং আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন হযরত মাওলানা আলী আকবর রিজভী সাহেব, উপস্থিত আছেন অন্যান্য উলামায়ে কেরাম এবং উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার জ্ঞান পিপাসু দিনদার ইমানদার জাকেরান আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, তৎসঙ্গে পর্দার অন্তরালে উপস্থিত আছেন আমার সম্মানিত মা ও বোনেরা এবং উপস্থিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন পবিত্র কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের আলোকে। এই আলোচনা শুনে কি আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আপনারা আলোচনা শুনে খুশি হয়েছেন? তো আমি সবার শেষে আসলাম, কিছু আলোচনা রাখতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? দয়া করে একটু কষ্ট করে শুনবেন আলোচনা।
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহান হুকুমকে মাথায় নিয়ে আমি নাদান মিসকিন আপনাদের মাঝে এসেছি মিশন নিয়ে। এই মিশনটা আজকের জলসাটা মূলত একটি দাওয়াতি জলসা। কি জলসা? জোরে বলেন। দাওয়াতি জলসা মানে বুঝতেছেন আপনারা কি? আমরা বাঙালি দাওয়াত মানে বুঝি কি, ঠিক কিনা বলেন? তো দাওয়াত মানে হলো আমরা যেটা বুঝি যে কোনো কিছুর দিকে আমাদের আহ্বান করা হচ্ছে। পৃথিবীতে আমাদের যে দিকটাই আহ্বান করা হোক, সেই দিক যদি খারাপ দিক হয় আমরা কি সেই দিকে যাব? জোরে বলুন না। খারাপ দিক আমরা যাইতে, কিন্তু ভালো দিক আমরা যাইতে চাই কি চাই না? কেউ যদি আমাদেরকে ভালোর দিকে আহ্বান করে, অন্ধকার থেকে বের করে নিয়ে যদি কেউ আলোর দিকে আহ্বান করে, আমরা যাইতে চাই কি চাই না? তারা আলোর দিকে যাইতে চান, ভালোর দিকে যাইতে চান, একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন, হাত নামিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে দেখো তোমার আদরের বান্দারা এবং পর্দার অন্তরালের মা বোনেরা যারা উপস্থিত আছে, আমি যদিও তাদেরকে না দেখছি কিন্তু আমার মন বলছে তারাও হাত তুলেছে। আল্লাহ এরা সবাই ভালোর পথে থাকতে চায়, ভালোর দিকে যাইতে চায়। আল্লাহ ভালোর পথে যাওয়ার এবং ভালোর পথের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক এদেরকে দান করুন। জোরে বলুন আমিন। আমাদের প্রত্যেককেই তুমি ভালো পথে, সঠিক সরল পথে পরিচালিত করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক দেয় কি দেয় না? জোরে বলেন। চাওয়ার মতো চাইতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দিতে প্রস্তুত। আমরা যদি নেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করে চাইতে পারি, আল্লাহ পাক কি দিতে কোনো বাধা আছে? আল্লাহ পাকের কাছে কোনো কিছুর কমতি আছে? আল্লাহ পাকের কাছে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ দিবেন। জোরে বলেন ঠিক কিনা? তবে আল্লাহ দিবেন আমার নবীর মাধ্যমে। কার মাধ্যমে? জোরে বলেন। নবী কি বলেছেন? আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আর নবী বলেছেন আমি হলাম বন্টনকারী আর আল্লাহ হলেন দানকারী। নবী দিবেন নবীর কাছে, আল্লাহ দিবেন আল্লাহর কাছে, কোনো কিছু কমতি নাই। আর নবী বন্টন করবেন, তাদেরকেই নবী বন্টন করবেন যারা পাওয়ার উপযুক্ত, ঠিক কিনা বলেন? যারা উপযুক্ত নয় পাওয়ার, তাদেরকে কি নবী দিবেন না? হ্যাঁ, তাদের মাঝে বন্টিত হবে। আর নবী যেটা বন্টন করবেন সেটা রহমত না গজব? জোরে বলেন। নবী উম্মতের রহমতের জন্য চিন্তায় বেকুল ছিলেন 63 বছরের শরীয়তের জিন্দেগিতে। জোরে কোন ঠিক কিনা? এখনো আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী রওজা শরীফে উম্মতের মায়ায় পড়ে মাবুদ মাওলার দরবারে কান্দে। জোরে কোন ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা? নবী কি হায়াতুন নবী কিনা? নবী জিন্দা নবীজি কিনা? আর নবীর সাথে যারা মিশে তারাও জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবীর চেয়ে আল্লাহকে ভয় বেশি, নবীর চেয়ে আল্লাহর জিকির বেশি করেছে এমন পৃথিবীতে কোন মানুষ আছে? জোরে বলেন। কোন মানুষ নাই। আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ আমার প্রাণের বাইরে বন্ধুরা গো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলেছেন যারা আল্লাহর জিকির করে আর যারা আল্লাহর জিকির করে না, এই দুয়ের মধ্যে পার্থক্য হলো জীবিত আর মৃতে। কিসের পার্থক্য? জীবিতের পার্থক্য আর মৃতের পার্থক্য। এখন জিকির যারা করে আল্লাহ, তাদেরকে মৃত বলবেন নাকি যারা জিকির করে না তাদেরকে মৃত বলবেন? জোরে বলেন। নবী বলেছেন যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা আল্লাহর জিকির করে না তারা হইল মরা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবীর চেয়ে বেশি জিকির যদি পৃথিবীর কেউ না করে থাকে, আমার নবী জিন্দা না মুর্দা?
জিন্দা। জোরে বলেন, আমার আপনার নবী জিন্দা না মুর্দা? আমার আপনার নবী জিন্দা রে দাদু। ও আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি নিজেই জীবিত নন, তিনার সংস্পর্শে যারা আসে তারাও অমর হয়ে যায়, তারাও জীবিত হয়ে যায়। ওরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে অসুকুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা নবীর প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা নবীর প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। যারা প্রেমের খেলা খেলে নাই, যারা ত্যাগের মহিমায় ভাস্বর হয় নাই, ভালোবাসার মাধ্যমে যারা ত্যাগ করতে শিখে নাই, তাদের মধ্যে আমার নবীর প্রেম জাগ্রত হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা ভালোবাসার মাধ্যমে ত্যাগ করতে শিখেছে রে দাদা, বাইরে আমার পর্দার আড়ালের মা বোনেরা, নবীর ভালোবাসা যারা করতে শিখেছে তাই জীবনে ত্যাগ করতে শিখেছে। জোরে গান ঠিক কিনা? আর যারা নবীকে ভালোবেসে ত্যাগ করতে শিখেছে তাদের এই ভালোবাসা কখনো বিফলে যাই নাই, যেতে পারে না। আল্লাহু আকবার। নবীর এমন একজন প্রেমিক ছিল, সবে মাত্র বিবাহ করেছেন, বাসর ঘরে গিয়েছেন, সংবাদ আসলো সকাল হতে হতেই উহুদের ময়দানে কাফির বেঈমানেরা আমার নবীকে হত্যা করে ফেলেছে, শহীদ করে দিয়েছে। নবীর প্রেমিক, নবীর ভালোবাসার আশিক, নবীর পাগল, গোসলটা ফরজ হয়ে রয়েছে। হানজালা আমার নবীর এই প্রেমিক, হানজালা যখন শুনেছে গোসল করতে যাবেন, পথের মধ্যে শুনেন, হানজালা কোথায় যাও? শুনেছ নাকি ও রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা, নবীজিকে শহীদ করে দেওয়া হয়েছে। হানজালা সঙ্গে সঙ্গে ঘরে ফিরে গিয়ে কাপড়গুলো ফেলে দিলেন। বিবিকে বলেন, বিবি গো, আমার নবীকে কাফির বেঈমানেরা শহীদ করে দিয়েছে। কাফির বেঈমানদের থেকে আমার নবীকে শহীদ করার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি হানজালা গোসল দিব না। বিবি পিছন থেকে ডাকে, স্বামী গো, কোন অনুরোধ আমি আপনাকে করব না, শুধু একটাই অনুরোধ, ফরজ গোসলটা আপনি সেরে যান। হানজালা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেবি গো, আমি কার জন্য গোসল দিব রে? কার জন্য আমি গোসল দিব? যেই নবীকে না বানাইলে নামাজ পাইতাম না, যেই নবীকে না বানাইলে রোজা পাইতাম না, যেই নবীকে না বানাইলে ওযু গোসল পাক পবিত্রতা কোনো কিছুই আল্লাহ বানাইতো না, যেই নবীজির খাতিরে আল্লাহ সব কিছু বানাইলো, আমার সেই নবীজি কাফের বেঈমানদের হাতে শাহাদাত বরণ করলো। ওই নবীকে শহীদ করার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি হানজালা গোসল দিব না।
জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হানজালা রাদিয়াল্লাহু আনহু তরবারি খানা লইয়া উহুদের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে উহুদের ময়দানে গিয়ে কাফির বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। কাফির বেঈমানদের অনেককে তিনি হত্যা করে ফেললেন। এক পর্যায়ে নবীর সাহাবী, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর পাগল, যিনি আরামকে ত্যাগ করে সুখ শান্তিকে পরিত্যাগ করে জীবনটা বিলানোর জন্য উহুদের ময়দানে চলে গেছেন। এক পর্যায়ে কাফিরদের আঘাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের পেয়ালা পান করে ফেললেন। উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আমার নবীর নামে কাফির বেঈমানেরা তারা কুৎসা রটনা করে দিয়েছে। নবীকে কাফেররা মেরে ফেলেছে। মুসলমানদের ঈমানকে দুর্বল করার জন্য তারা এই কুৎসা রটনা করেছে। কোথাও খুঁজে আমার নবীকে পাওয়া যায় না। উহুদের একটি গর্তের মধ্যে আমার নবী ব্যথার যন্ত্রণায় ছটফট করে কাঁদে। আমার আপনার নবী, মায়ার নবী, দাও জাহানের বাদশাহ, যিনি চাইলে সমস্ত কাফের বেঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের ময়দানে ভ্যানিশ করে দিতে পারতেন, শেষ করে দিতে পারতেন। যিনি চাইলে উহুদের ময়দান উল্টায়া মাটি চাপা দিয়া ওই পাহাড়ের মধ্যে কাফিরের বংশ আল্লাহ ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু ওই নবী মাবুদ মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে উহুদের বাচ্চার মধ্যে কান্দে। মাবুদ গো, তারা আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, না বুঝে আঘাত করেছে, তুমি তাদের মাফ করে দাও। আল্লাহু আকবার বলে। ঘোর শত্রুতা যারা করেছি তাদের জন্য আমার নবী রহমত কামনা করে। আল্লাহু আকবার বলে। খেয়াল করে শুনেন গো, এদিকে হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা গন্তিনারা সকলেই আমার নবীকে খোঁজার জন্য বের হয়ে গেছে। নবীকে খুঁজতে বের হয়ে গিয়েছে। কোথাও খুঁজে নবীকে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে যখন উহুদের একটা গর্তের মধ্যে পাইলেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবে কাঁধে ভর করে নবীজি যখন ফিরছেন, দৌড়িয়ে এক মহিলা আসতেছে। ওই মহিলা বলতেছে, কোথায় রহমাতাল লিল আলামিন নবী, যেই নবীজির প্রেমে পড়ে, যেই নবীজির মায়ায় পড়ে আমার প্রাণের প্রিয়তম স্বামী, তিনি গোসল না করে বাসর রাতটা সেরে উহুদের ময়দানে চলে এসেছে। লোকেরা বলে, ও হানজালার বিবি, দৌড়াইয়া লাভ নাই, তোমার স্বামী আর জীবিত নাই, শহীদ হয়ে গেছে। হানজালার বিবি বলেন, আমার স্বামীর কথা আমি জানতে আসি নাই, আমি দেখতে এসেছি যেই নবীর মায়ায় পড়ে, যেই নবীর প্রেমে পড়ে আমার স্বামী হানজালা শহীদ হয়েছে, ওই নবীর নূরের চেহারা মোবারক খানা দেখতে চাই। পথিমধ্যে গতে গতে দেখলেন নবীর সাহাবীদের কাঁধে ভার করে নবীজি যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হানজালার বিবি দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে। লোকেরা বলে, নবী গো, এই তো আপনার পাগল, আপনার আশিক হানজালার স্ত্রী। হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাই তার স্ত্রী কাঁদতেছে। হানজালার স্ত্রী বলে, ভাইরা, এটা নয়, এটা নয়, আমি কান্না করতেছি। আমার কান্নার কারণ হলো
এই নবীজির চেহারা যে দেখবে সে যদি আমার এই নবীর প্রেমে না পড়ে গো, সে কখনো আমার নবীর কাছ থেকে রহমত দয়া পাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। হামজালার স্ত্রী বললেন, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামীর জন্য আমি অপেক্ষায় থাকবো, আমার স্বামীর সঙ্গে আমার হাসর নাসর হবে, দেখা হবে আমার স্বামীর সঙ্গে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ রে ভাইরা, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, হামজালার স্ত্রী কেন্দ্রে কেন্দ্রে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজালা শহীদ হয়ে গিয়েছে, লোক মুখে শুনি। আমি হামজালার জন্য আপনার কাছে কিছুই দাবি করি না। হামজালা শাহাদাতের দরজা লাভ করেছে, শহীদি দরজা লাভ করেছে, সে তো জান্নাতি। আল্লাহু আকবার বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হামজালার স্ত্রী কি দাবি তোমার? হামজালার স্ত্রী বললেন, নবী গো, একটা দাবি আমি শুনেছি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সত্যের জন্য যারা জীবনকে উৎসর্গ করে তাদেরকে নাকি গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামী তো জুনুবি অবস্থায়, নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে, আপনার কাছে দাবি আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করবে। নবী সাহাবীদের পাঠাইলেন, উহুদের ময়দানে কোথায় হামজালার লাশ আছে খুঁজে নিয়ে আসো, তাকে গোসলের ব্যবস্থা করতে হবে। সমস্ত উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে আনো, কোথাও হামজালার লাশ মোবারক পাওয়া গেল না। সাহাবীরা এসে খবর দিলেন, নবী গো, কোথাও তো হামজালার লাশের সংবাদ পেলাম না, হামজালার লাশের চিহ্ন পেলাম না। হামজালার লাশ আমরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমরা লাশের সন্ধান পাই নাই। আল্লাহু আকবার। নবী চিন্তায় পড়ে গেলেন। নবী চিন্তায় পড়ে থাকবেন, চিন্তা দূর হবে না, এমন অবস্থা আল্লাহ কি কখনো চেয়েছে? আমার নবী চিন্তায় পড়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, হাবিব গো, বন্ধু গো আমার, হামজালা আপনার প্রেমে জীবন দিয়েছে, এই হামজালার গোসল দুনিয়ার কোন পানিতে হবে না। এই হামজালার গোসল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে করাবো। আল্লাহু আকবার বলেন। এই হামজালার গোসল ফেরেশতাদের দিয়ে করাবো। আল্লাহু আকবার বলেন। জান্নাতের পানি দিয়া। আল্লাহু আকবার। হামজালা নবীর প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। হামজালা নবীর প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। ওরে গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দয়া একটু দয়া করে এসে বলবেন, আপনারা পিছনে বসার জায়গা করে দেন। ও আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রাণের ভাইরা, নবীর প্রেমিক আশিক হলেই সে ত্যাগ করতে পারে। হামজালা নিজের জীবনের তোয়াক্কা করেন নাই, বিবির দিকে তাকান নাই, নিজের জীবনের দিকে তাকান নাই, আমার নবীর জন্য তিনি জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। নবীর সঙ্গে প্রেম করে জীবনটাকে বিলিয়ে দিয়ে হামজালা যে ত্যাগের পরীক্ষায়, ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে গেছেন, ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফল দিবেন কি দেন না?
আমাদের ওইরকম যারা পীরের দপ্তরে আমরা গোলামি করি, খেদমত করি, নবীজির প্রেমিত সেই দপ্তরে শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনী আমার খাজা বাবা ফরিদপুরি তিনি যে শিক্ষাটা আমাদের বেশি দেন, নবীর প্রেমের শিক্ষা। জোরে কোন ঠিক কিনা? এই প্রেমের শিক্ষার মধ্যে নামাজ আছে কি নাই? রোজা আছে কি নাই? হজ আছে কি নাই? যাকাত আছে কি নাই? কালিমা আছে কি নাই? এই প্রেমের শিক্ষার মধ্যে যা যা কিছু বিশ্বলী আমার কেবলাজান হুজুর তেনার আদরের মুরিদ সন্তানদের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার দাওয়াতগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং ওই দপ্তরে উরস শরীফে কি কি হয়, মানুষের অনেক ভুল ধারণা আছে যে মনে হয় বিশ্ব জাকের মন্দিরে উরস শরীফে ঢোল তবলা বাজানো হয়, এরকম অনেকে ভাবে না। জীবনে তার আগ্রসী দরবারে বিশ্ব জাকের মন্দিরে বনানী পাক দরবার শরীফে কোনোদিন যায় নাই। মানুষের কাছ থেকে শুনে তারা মনে করে হয়তো বা এই দরবার একটা নাজেশ মুশরিকি দরবার। জোরে কোন নাউজুবিল্লাহ। বাইরে আমার একটা দাওয়াতি জলসা, মহাপবিত্র বিশ্ব উরস শরীফ, আসন্ন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াতি জলসা। এই দাওয়াতি জলসায় আমি আপনাদের দাওয়াত করে যাব গো। আমি যেই কথাগুলো বলি, যেই কথাগুলো আজ এখানে আলোচনা করব, আপনারা মিলিয়ে দেখবেন গো, মিলিয়ে দেখবেন এই কথাগুলির কিঞ্চিত পরিমাণ কোন ভুল না। আমার কেবলাজান হুজুর বিশ্বরী ফরিদপুরি তিনি কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়ত তরিকত হাকিকত মারিফতের বাইরে চলেন নাই। বেশরা কোনো কর্মকাণ্ড নিজে করেন নাই, তিনার দপ্তরে চালু রাখেন নাই। বেশরা কোনো কর্মকাণ্ড করা তিনার কোন মুরিদদের প্রতি তিনার হুকুম নাই, আছে নাকি? এবং বলেছেন বাবারা, এই বর্তমান জামানার ঘোর মুসিবত থেকে বাঁচার জন্য, ইমানকে মজবুত করার জন্য, টিকিয়ে রাখার জন্য অবশ্যই কামেল পীরের আবশ্যকতা রয়েছে। আল্লাহু আকবার বলেন। কামেল পীর ব্যতি রেখে এই জামানায় ইমান টিকিয়ে রাখা বড় কষ্টকর। বলবেন কি বলেন আপনি? কামেল পীর মুকাম্মেল, কামেল মুকাব্বেল পীর ছাড়া ইমান টিকিয়ে রাখা যাবে না। আমি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন, তো ধৈর্য ধরে একটু শুনতে হবে। রাত্র 12টা পর্যন্ত আমাদের পারমিশন আছে, ঠিক না বলে আলোচনা করার। এখন কত বাজে? 10:40 বাজে। তো কাজে আরো 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় আছে। এর মধ্যে কিছু আলোচনা করব, শুনবেন তো? ধৈর্য ধারণ করে বসেন। আমরা বেশরা কর্মকাণ্ডের মধ্যে জড়িত, আমরা শরীয়তের পুঙ্খানুপুঙ্খরও আমরা বাস্তবায়ন করি। বিশ্ব জাকের মন্দিরে 5 ওয়াক্ত আযান হয় কি হয় না? না 6 ওয়াক্ত আযান হয়? 5 ওয়াক্ত নামাজ হয় কি হয় না? আপনারা যারা যান নাই বলবেন, আপনারা যান, আপনারা তো বলবেন ওই, আপনারা যারা যান না তাদের জন্যই দাওয়াত, ঠিক কিনা বলেন? যারা গেছি আমরা তো জানি যে চিনি খাইছে চিনির স্বাদ বুঝে, যে মধু খাইছে মধুর স্বাদ বুঝে, যে ঝাল খেয়েছে সে ঝালের স্বাদ বুঝে। ঝাল কামড়িয়ে তো আর মধুর স্বাদ পাওয়া যায় না, যায় না? যাবে না। আমরা গিয়েছি, আমরা বলবো এটাই মনে করতে পারেন। আমরা কি করি এইটা দেখার জন্য আপনাদের দাওয়াত পেশ করা হচ্ছে। এই দাওয়াতি জলসার মাধ্যমে আপনাদেরকে দাওয়াত পেশ করা হচ্ছে। আপনারা দাওয়াত রাখেন, আপনারা অত্র এলাকার জাকের পার্টির নেতা কর্মীদের সাথে যাবেন, দেখবেন জাকের পার্টির নেতা কর্মী তারা কি করে। এবং আপনাদের বলে যাই ভাইরা বন্ধুরা আমার গো, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি তিনি যে আমল গুলো করেছেন, অনেকেই বলে থাকে বিশ্ব ওলি নাম দিয়ে আট্রসির পীর সাহেব যে আমল করে, ওই আমল যারা করবে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। বরং বিশ্ব ওলি আমার কেবলাজান হুজুর যে আমল করে, এই আমলগুলোর বিরোধিতা যদি কেউ করে, তারা ধ্বংস হওয়ার অনুকূলে থাকবে, তারা ধ্বংস হওয়ার পর্যায়ে চলে যাবে। বলবেন কিভাবে? একটু দেখেন কি আমল হয়। সেখানে রাত্র 3-4 থেকে ইবাদত বন্দেগী শুরু হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলুন। রাত্রে 3-4 থেকে অর্থাৎ নিশির জীবন থেকে ইবাদত বন্দেগী শুরু হয়।
বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি এমনই গুণে গুণান্বিত ছিলেন, যেই গুণ আহরণ করার জন্য, যেই গুণ ধারণ করার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহু আকবার বলুন আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হবেন, যারা আল্লাহর নিকটতম বান্দা হবে, তাদের মধ্যে 5টা গুণ থাকবে গো। কয়টা গুণ? জবান খুলে বলেন, জবান খুলে বলেন কয়টা গুণ? পিছনের ভাইয়েরা জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ তাদের মধ্যে থাকবে। 1 নম্বর গুণ হলো সাবিরিন, তারা হবে ধৈর্যশীল। আল্লাহু আকবার বলেন। আমার পীর কেবলা জান হুজুর এতটাই ধৈর্যশীল, আমার পীর কেবলা জান হুজুরকে যদি কেউ গালি দিয়েছে, আমার কেবলা জান হুজুর সেই গালির প্রতিশোধ গালি দিয়ে নেন নাই। আমার নবীর আদর্শ যেমন, আমার নবীকে যারা কষ্ট দিত তাদের সেবায় আমার নবীজি নিয়োজিত হয়ে যাইত। জোরে কোন ঠিক কিনা? আমরা নবীজিকে যেই বুড়িমা একজন মহিলা কষ্ট দিত, আপনারা সকলেই জানেন এই ঘটনা। তারপরেও বলছি বোঝানোর জন্য, বুড়িমা যেই বুড়িমা আমার নবীজির চলার পথে, নামাজে যাওয়ার পথে কাঁটা বিছাইয়া দিত, এই বুড়িমা একদিন কাঁটা বিছাতে পারে নাই, অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে। আমার নবী কাঁটা না দেখে ভাবলেন মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমার নবী দরজায় যায় নক করলেন, টোকা দিলেন, ঘর থেকে বুড়িমা আওয়াজ করলেন, উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি জ্বরে কাতর, অসুস্থ হয়ে পড়ে রয়েছে। নবী আমার বললেন, আপনার কষ্ট হচ্ছে, বলুন তো আপনার কি সেবা করা লাগবে, আমি আপনার সেবা করার জন্য প্রস্তুত আছি। ও নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আমরা সবে আপনার উম্মত, এ গুনাহগারে আপনার উম্মত। নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, এ গুনাহগারে আপনার উম্মত। রহমাতাল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, তিনি বুড়িমার সেবা করতে নিয়োজিত হয়ে গেলেন। বুড়িমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, গো মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আপনি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ, যেই মানুষটাকে আঘাত করার পরও প্রতিশোধ না নিয়ে সেবা করতে চলে আসে, ওই মানুষটাকে আমি কষ্ট দিয়েছি। এই মানুষ তো সাধারণ মানুষ না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আর কোনদিন কাটা বিছাবো না, আমাকে আপনি কালিমা পড়াইয়া দেন নবী গো। নবী কালিমা পড়াইয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ আসমানের নিচে জমিনের উপরে যিনি বাস্তবায়ন করেছেন, বিশ্ব ওলি আমার কেবলা জান হুজুর। একটা ঘটনা বলি, বিশ্ব ওলির দপ্তরের পাশে 22 শিব সুন্দরী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে একজন বক্তা এসে প্রতি বছর সে আলোচনা করে প্রধান বক্তা হিসাবে। ওই বক্তা সাহেব বিশ্ব ওলিকে কাফির বলে, মুশরিক বলে, বেঈমান বলে, জাহান্নামের সর্দার বলে। নাউজুবিল্লাহ খান। জাকের ভাইয়ের আট্টুসির পাশ থেকে
তারা এই আলোচনা শুনে প্রতিবাদ করতে চাইল, কিন্তু পীরের দরবার হলো হুকুমের দরবার। জোরে বলেন ঠিক কিনা? পীরের দপ্তর হলো হুকুমের দপ্তর। মুরিদানরা হুকুম ছাড়া, পীরের হুকুম ছাড়া কোন কিছুর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারে না। কথা ঠিক কিনা? মুরিদেরা খালেম সাহেবেরা হুজুর কেবলাদারের কাছে গিয়ে তারা বলল, হুজুর আমাদের দরবারের পাশে এসে আপনাকে কাফের বলবে, মুশরিক বলবে, জাহান্নামী বলবে, আপনার কাছে যারা আসে তাদেরকেও কাফের বলবে। হুজুর এটা আমরা মেনে নিতে পারি না, আপনি যদি হুকুম দেন মাওলানা সাহেবকে উচিত শিক্ষা দিয়ে দেই। হুজুর কেবলাজান বললেন, বাবারা উচিত শিক্ষার দরকার নাই, বরং আমার নবীর আদর্শটা কি তার মধ্যে একটু পৌঁছে দেওয়া যায় কিনা দেখে। বাবা জান বললেন, প্রতিশোধ নেওয়ার দরকার নাই, তিনি আমার এলাকার মেহমান। আল্লাহু আকবার বলেন। মেহমানের মেহমানদারি করা আমার নবীর সুন্নাত। কার সুন্নাত? জবান করে বলেন কার সুন্নাত? আমার হুজুর কেবলাদার বললেন, তাকে গালিগালাজ মারামারির কোনো দরকার নাই রে বাবারা। এই তরিকা আমার, এই দেওয়া তরিকা, নবীজির এই সত্য তরিকা, তোমরা জাকেররা মুরিদ সন্তানেরা কতটুকু প্রচার করো, তোমাদের চেয়ে হাজার হাজার গুণ যারা আমার বিরোধিতা করে তারা প্রচার করে। বাড়ির কাছে যে বদনাম করে, গালিগালাজ করে, প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধরে তিনি বললেন, এই তরিকার দাওয়া তোমাদের চেয়ে ওনারাই বেশি প্রচার করে। জাকের বাইরে তো হতভম্ব হয়ে গেল। হুজুর কেবলা জানানো বললেন, বাবারা সন্ধান নাও ওই মাওলানা সাহেবের আদর আপ্যায়নের ব্যবস্থা কি। জাকের বাইরে আসলেন খোঁজ নিতে। খোঁজ নিয়ে শুনলেন চেয়ারম্যান সাহেব রাতের খাবার খাওয়াবে। হুজুর কেবলা জানের কাছে জানাইলো, সকালবেলা কারো কোনো খাবারের ব্যবস্থা তিনার জন্য নাই। হুজুর বললেন, আমার এলাকার মেহমান, তিনি না খেয়ে চলে যাবেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বরী আট্রশির পীর সাহেব কি জিনিস, আমরা যিনার কাছে গিয়েছি তিনি কি জিনিস গো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ামত ওনাকে দান করেছেন একটু শুনেন গো। বিশ্বরী আমার কেবলা জান হুজুর বললেন, বাবারা সকালবেলা তার জন্য সুন্দর নাস্তার ব্যবস্থা করে, নাস্তা রান্না করে সকালবেলা যাওয়ার আগেই নাস্তার বাটি নিয়ে জাকের বাইরা পৌঁছে গিয়েছে। মাওলানা সাহেব সকালবেলা যখন চলে যাবেন, নাস্তার বাটি যখন ওনার সামনে খোলা হয়েছে, নাস্তার বাটির সুঘ্রাণ পেয়ে মাওলানা সাহেব বললেন, এত সুন্দর সুঘ্রাণ, মনে হচ্ছে জান্নাতি খাবার। এত সুন্দর খাবারের জ্ঞান পৃথিবীতে কোনদিন আমি পাই না। এই খাবারটা কে তৈরি করেছে, কে পাঠিয়েছে? পাশ থেকে লোকেরা বলছে, হুজুর রাতভর আপনি যাকে গালিগালাজ করলেন, কাফির বললেন, ওই দরবার থেকে আট্রশি বিশ্ব জাকের মঞ্জিল থেকে খাবার এসেছে। উনি চোখের পানি ছেড়ে দিলেন, ঢাকনা ঢেকে বাড়িটা বললেন যে এই খাবার যিনি পাঠিয়েছেন আমার জন্য, আমি তাকে না দেখে এই খাবার খাবো না। আল্লাহু আকবার বলেন। বিশ্বরীর দপ্তরে চলে এসেছেন। হুজুর কেবলা জান হুজরা শরীফের মধ্যে বসে রয়েছেন। লোকজনদেরকে বললেন, কি যিনি পীর সাহেব ওনার কাছে আমাকে নিয়ে যান। উনি হুজুর কেবলা জানের চেহারা মোবারক দেখে হুজুর কেবলা জানের কদমের মধ্যে পড়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলানা সাহেব হুজুর কেবলা জানের কদমে পড়ে চুমা খায়।
হুজুর কেবলাজান বললেন, বাবা ওঠেন, আপনি নাস্তা খেয়ে নেন। ওই লোকটা বলে, হুজুর আমি অনেক বেয়াদবি আপনার সঙ্গে করে ফেলেছি, অনেক গালিগালাজ করেছি। যে নবীর মধ্যে আমার নবীর আদর্শ আছে, মেহমানদারির মতো একটা বড় সুন্নাত আমার নবীর আছে, সেই লোক কখনো কাফের নয়, বেঈমান নয়, মুশরিক নয়। সেই ব্যক্তি হলো নবীর খাঁটি ওয়ারিস। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাওলানা সাহেব হুজুর কেবলাজানের কাছে তিনি বায়াত গ্রহণ করতে চাইলেন। হুজুর কেবলাজান বললেন, বাবা এত তাড়া করেন কেন, আর একটু সময় নেন, আরেকটু সময় নেন। বলে, কোনো সময় নাই, আমি বুঝে ফেলেছি আপনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। যিনি ইচ্ছা করলেন আমাকে এখান থেকে ভ্যানিশ করে দেওয়ার ক্ষমতা রাখেন, তার লোকজন দিয়ে তিনি একটা ফুলের টোকাও আমাকে দিলেন না, একটু আঘাত করলেন না, একটু শক্ত মন্দ বললেন না, অথচ নবীর সম্মান আপ্যায়নের ব্যবস্থা করলেন। আপনি তো আমার হৃদয় জয় করে আমাকে পাগল বানিয়ে দিছে, এই পাগলকে আপনার কদমে একটু জায়গা দেন। ওরে গাউসুল আজম ফরিদপুরে খাজা বাবা ফরিদপুরি আউলিয়ার সরদার, তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার, তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার। খাজা ফরিদপুরে দয়া করবে, অমূল্য দান দিতে পারে, ওরে এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে মদিনার শহর। তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার, আল্লাহ রহমতের ভান্ডার। আমার কেবলাজান হুজুরকে আল্লাহ পাক রহমতের ভান্ডার দিয়েছেন, কেনই বা দিবেন না? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাকের রহমত, অনুগ্রহ, নিয়ামত এইগুলো মুহসিন বান্দা, মুহসিন তারা যারা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহু আকবার বলুন। আল্লাহর ইবাদত যে যত বেশি করে আল্লাহর তত নিকটবর্তী সে তত হয়ে যায়। বিশ্বলি আমার কেবলাজান হুজুর আল্লাহর ইবাদত, নবীর মহব্বত যতটা করেছেন আমরা করতে পারি না বলে আজকে আমরা যিনি করেছেন তার কাছে আমরা যাই দয়াল নবীজির মহব্বত আদর্শ শিক্ষা করার জন্য। জোরে কন্যা ঠিক কিনা? বিশ্বলি আমার কেবলাজান হুজুরের কাছে ওই মাওলানা বায়াত হয়েছেন। বাবারা ভাইরা, এটা দয়াল নবীজির আদর্শের মাধ্যমে। বুড়ি যেমন নবীর আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছেন, শক্তি প্রয়োগ করে আমার নবীজি ইসলাম দেন নাই। জোরে কোন ঠিক কিনা? আমার কেবলাজান হুজুর মাগুরার জমিনে কোনদিন আসেন নাই, কিন্তু মাগুরার মধ্যে আমার হুজুর কেবলাজানের মুরিদ আছে কিনা? যারা বিশ্বরীর বিরোধিতা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যাদেরকে বিরোধিতার কথা তাদের কানে পৌঁছে দিয়েছে, ওই লোকগুলো যদি তাদের জন্য আল্লাহ পাকের হেদায়েত নসিব থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকগুলোর মনের মধ্যে একবার ঢেলে দিয়েছে, ভালো না খারাপ একবার আট্রসি যায় দেখো। বিশ্ব অলির মুরিদদের অবস্থা একটু যায় দেখো, ওই দপ্তরের অবস্থা একটু যায় দেখো। তারা মেলা দেখার চিন্তা করে হলেও, দেখার চিন্তা করে হলেও আট্রসি দরবার শরীফে, দরবার শরীফ দেখার চিন্তা করে হলেও একবার গিয়েছে। দেখে আলেম ওলামাদের থেকে আমরা শুনি কি, আর এই দপ্তরে হয় কি? আল্লাহু আকবার বলে।
এই দপ্তরে নাকি কোরআন হাদিসের কোনো আমল নাই, নবীর কোনো আদর্শ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশির শেষ ভাগে শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। কোন ভাগে? নিশির শেষ ভাগে আমার নবী শুয়ে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার বলেন। হে মুজাম্মিল, চাদর গায়ে দিয়ে শোয়া ব্যক্তি, কম্বল গায়ে দিয়ে শোয়া ব্যক্তি গো, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আপনি নিশির শেষ ভাগে কিছু অংশে রাতের অথবা অর্ধেক অংশ মিলিয়া আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলাকে ডাকেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার বন্ধু, চাদর মুড়ি দিয়ে আর শুয়ে থাকেন না, আপনি উঠেন আর প্রথমে আপনি যেটা করবেন সেটা পবিত্র কুরআনুল কারীম থেকে আপনি তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহর হাবিব আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশির শেষ ভাগে পবিত্র কোরআনের তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলাকে ডাকলেন। ওই আমলটা আপনারা যারা কখনো বিশ্ব জাকের মঞ্জিলে যান নাই, জাকের পার্টির দপ্তরে যারা যান নাই, আমি আপনাদেরকে দাওয়াত করে যাই দাদুরা, আপনারা যে দেখবেন এই দপ্তরে নবীর ওই আদর্শ বাস্তবায়িত হয় কি হয় না। ঠিক নিশির শেষ ভাগ যখন রাতে 2/3 শেষ হয়ে যায়, আমার হুজুর কেবলা যান আমার আগে কিছু বক্তা আলোচনা করেছেন এবং যিনি বিশেষ অতিথি ছিলেন তিনি আলোচনা করেছেন বিশ্ব জাকের মঞ্জিলের 1354 বাংলা সনে 1947 ইংরেজি সনে যখন হুজুর কেবলা যান আসলেন, ওই দিন প্রথম ছিল ঈদুল আজহার দিন। 3 জন মুক্তাদি নিয়ে, মুসল্লি নিয়ে তিনি সহ 4 জন ঈদের নামাজ পড়েছিলেন। ওই দিন দোয়া করেছিলেন, আল্লাহ লক্ষ লক্ষ মানুষের জামাতের ব্যবস্থা তুমি এই দপ্তরে করে দাও। ওই দিন তিনি যেটা দেখেছিলেন, আক্রোশী অজব পাড়াতে ওই এলাকার লোকজন হিন্দু জমিদারদের সাথে মিলে তারা পূজা করে। ওই দিন তিনি দেখেছিলেন মানুষ ঈদের নামাজ কি, ঈদুল আজহা কি, ওই এলাকার লোকজন তারা বুঝতো না। তারা ঈদের দিন বেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তারা কি করতো, লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে চলে যাইত এবং এলাকার হিন্দু জমিদারদের সাথে যায় তারা পূজায় শরীক হতো। ওই এলাকার মধ্যে যিনি ইসলামের প্রচার করলেন তিনি বিশ্ব ওলি আমার কেবলা যান হুজুর। বলুন আল্লাহু আকবার। আমাদেরকে বলা হয় মাজার পূজারী, নাউজুবিল্লাহ বলেন। অথচ পূজার পক্ষে যারা ছিল সেই পূজাওয়ালা লোকগুলোদের আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য যিনি চেষ্টা করলেন, ওই জায়গার মধ্যে তিনি প্রথম নিশির শেষ ভাগে যেটা করলেন, আল্লাহ পাক হাবিবকে ডাক দিলেন কোরআন তেলাওয়াত করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন কি বলেন নাই? আল্লাহ বলেছেন অবশ্যই আমার হাবিবের মধ্যে, রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, তোমরা আমার রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাও। রাসূলের আদর্শ হলো আমার নবীজি নিশির শেষ ভাগে কোরআন তেলাওয়াত করতেন, রাত্রির শেষ ভাগে আল্লাহকে ডাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা, এটা বাস্তবায়ন বিশ্ব জাকের মঞ্জিলে হয় কিনা যারা জান নাই আপনারা যেয়ে দেখবেন, আপনাদের দাওয়াত। এটা হয়েছে, এখনো হয় এবং কিয়ামত পর্যন্ত হবে। তাদের বহু দপ্তর ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, অপচেষ্টা ভেঙেছেও কিছু কিছু জায়গা, কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল ভাঙা সম্ভব না। কেননা এই দপ্তর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষিত দপ্তর, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশির শেষ ভাগে কোরআন তেলাওয়াত করেছেন। এই দপ্তরে প্রথম দিন থেকে বিশ্ব ওলি আমার কিবলা যান হুজুর তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেছেন এবং নিশির শেষ ভাগে তিনি ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহু আকবার বলেন। ধৈর্য কি জিনিস? ধৈর্য 5টা গুণের কথা বলেছিলাম, মনে আছে? 1 নম্বর গুণ কোরআনের কথা, সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ধৈর্যশীল তারা আমার সবচেয়ে নিকট ব্যক্তি।
এবং অসাদিকিন যারা সত্যবাদী, সত্য বলে না, মানুষ মিথ্যা বলে। এর কারণ হলো মানুষ সম্মান, প্রতিপত্তি, অর্থবিত্ত এবং নারীর জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য মানুষ মিথ্যা কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বলী এমন একজন মানুষ, এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর বান্দা যার বাড়ি গাড়ির কোন লোভ ছিল না। আপনারা কোন খালি নিয়ে ফিরে ব্যবসা করছে, নাউজুবিল্লাহ কোন ব্যবসা নামিয়া নবীর আদর্শ যদি হয় বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? নবীর আদর্শকে যারা ব্যবসা বলবে, দিন প্রচারের ব্যাপারটা তারা নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করলো। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলেছেন, মান কাযযাবা আলাইয়ান মুতাআম্মিদান ফাকাদ কাফার। অপর জায়গায় আছে, মান কাযযাবা আলাইয়ান মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নাউজুবিল্লাহ বলেন। নবী আমার বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বানিয়ে নবীর নামে কোন হাদিস বলে অথচ নবী বলে নাই, ওই ব্যক্তি যেন নিজের জায়গাটা নিজেই জাহান্নামে করে নিল। নবী আমার বলেছেন, নবীর হাদিস হলো বুখারী শরীফের 796 পৃষ্ঠার মধ্যে নবীর হাদিস রয়েছে। সবচেয়ে যিনি অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একখানা হাদিস বর্ণনা করেছেন। এখন শুধু দলিলে বলবো, আর কিছু না, কোনো কিসসা কাহিনী নেই। ঠিক না বলেন? আমরা কি করি, কে কি করলো এটা আমাদের দেখার সময় নেই। আমরা কি করি এটাই তো আমাদের বলে শেষ করার সময় পাই না। ঠিক কিনা বলেন? 2 ঘন্টায় কি আলোচনা করব? আমরা যা করি এগুলো আমি বলে শেষ করতে পারবো না। তারপরও কিঞ্চিত যতটুকু পারি আমি বলবো। আল্লাহ পাক যেন সুন্দরভাবে বুঝিয়ে বলার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। নবীর নিকট থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস খানা বর্ণিত রয়েছে। ওয়া আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إذا أتي بطعام سأل عنه أحادية أم صدقة فإن قيل صدقة لم يكن منها وإن قيل هدية بضرب يده فأقال معهم চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখেছি নবীর দরবারে যখন কোন হাদিয়া উপঢৌকন আসতো, নবীর দরবারেও নজরানা হাদিয়া উপঢৌকন যাইতো। আল্লাহু আকবার বলেন। এখন যদি আল্লাহর ওলির দপ্তরে যায়, সেই নিয়মটা যদি দাঁড়িয়ে কায়েম থাকে, বলুন তো এইটা আমার নবীর আদর্শ কি আদর্শ না? এখন নবীর আদর্শ যিনি বাস্তবায়ন করেছেন, তিনার বিরুদ্ধে যদি আমরা তিনার বিরুদ্ধে আমরা বিরোধিতা করি, আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন। খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ খুশি হবেন? নবীর আদর্শ যিনি বাস্তবায়ন করেন, তিনার বিরুদ্ধে বিরুদ্ধতা করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ বেজার হবেন। ঠিক না বলেন? আল্লাহ বেজার হইলে কি আমরা জান্নাত পাবো নাকি? জোরে বলেন। গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর দরবারে কোন কটকন আসলে নবীজি জিজ্ঞাসা করতেন, এটা কি সদকা নাকি হাদিয়া? যখন সাহাবীরা বলতেন ফাইন কিলান সাদাকাতুন ওয়া লাম ইয়াকুল মিনহা, আমার নবীজি সদকার মাল তিনি খাইতেন না, ধরতেন না। আর যদি বলা হতো ওয়া ইন কিলা হাদিয়াতুন ফাকালা মাহুম, আমার নবীজিকে যদি বলা হতো এটা হলো হাদিয়া, নজরানা এসেছে, আমার নবীজি ওইটা হাত দিয়ে ধরতেন। খাবারের বস্তু হলে খাইতেন, পরিধানের বস্ত্র হলে পরিধান করতেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
বিশ্বরী ফরিদপুরি দপ্তরে যখন কোন কোন আসতো, হুজুর কেবলাদান জিজ্ঞাসা করতেন এটা কি জন্য এনেছেন, এটা কি সদকা যাকাতের মাল নাকি এইটা হাদিয়া নজরানার? যদি নজরানার কথা বলতো হুজুর কেবলাদান হাত দিয়ে ধরতেন আল্লাহু আকবার। আর যদি বলতো যাকাত, ফেতরা বলতো যাকাতের বাক্সে রেখে দেয়, ওইটা হলো যাকাতটা হলো সদকাটা হলো ধনীদের থেকে গ্রহণ করে গরিবদের মাঝে বিলি করা হয়। কথা বলবেন না, আমরা কয়টায় 12টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। 11টা 7 বাজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। পিছনের ভাইরা দাঁড়িয়ে আছে, কামরুল ভাই পিছনের ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসার জায়গা করে দেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা। হুজুর কেবলাদান নবীর আদর্শ বাস্তবায়ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীজির বিবিগণ সবচাইতে বেশি জানেন কি জানেন না? ঘরের খবর ঘরওয়ালি বেশি জানে কি জানে না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নজরানা এটা গ্রহণ করেছেন। তিরমিজি শরীফের 16 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস রয়েছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, ক্বালা তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকবালুল হাদিয়াতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিয়া গ্রহণ করেছেন। আল্লাহু আকবার বলেন। হাদিয়া কি করেছেন? নবী আমার হাদিয়া গ্রহণ করেছেন। ওয়া ইউসাব্বিতু আলাইহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এবং নবী এর উপরেই প্রতিষ্ঠিত ছিলেন। এই হাদিয়া তিনি গ্রহণ করেছেন, এর উপরে প্রতিষ্ঠিত ছিলেন, মানে নবীজি গ্রহণ করে আর অপাতের আগে এটাকে বাদ করে দেন নাই। আল্লাহু আকবার বলেন। এর উপরে আমার নবী প্রতিষ্ঠিত ছিলেন, এটাকে গ্রহণ করেছেন। এখন হাদিয়া নজরানার বিরুদ্ধে যারা আমরা কথা বলি, তারা আমরা নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত সংগঠনই আছে দেখবেন, সংগঠনের যারা সদস্য, সংগঠনকে বাড়ানোর জন্য তারা সংগঠনের সদস্যদের কাছ থেকে হাদিয়া নেয়, নেয় কি নেয় না? আমার কথা যদি মিথ্যা হয় আপনারা বললেন, সবাই নেয়, কিন্তু আমরা যদি নিতে যাই আমাদের বিরুদ্ধে বলা হয় আমরা ব্যবসা করি। নাউযুবিল্লাহ। আজকের এই আলোচনা বিষয়বস্তু জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান তিনি বলে দিয়েছেন, বিশেষ করে বলেছেন জাকের পার্টির মূল আদর্শ সম্পর্কে বলার জন্য। জাকের পার্টির মূল আদর্শ হলো ইসলাম, ঈমান, ইহসান। আল্লাহু আকবার বলেন। জাকের পার্টির আদর্শ কি? ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম এবং ঈমান সম্পর্কে আমি আপনাদের বলবো। এই 5টা গুণের কথা শেষ করি। 1 নম্বর গুণ হলো আমার কেবলাদান হুজুর আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহর ওলি হবে, নিকটবর্তী হবে, তাদের থাকতে হবে ধৈর্য। কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর আল্লাহ যাদের সাথে আছে তাদের কি কোনো ভয় আছে? না। তাদের কোনো আইন আদালত, এমপি মন্ত্রী মিনিস্টার, কোন রকম কোন কিছু তাদের ভয় আছে না। আল্লাহ সাথে আছে মানে আল্লাহ তাদেরকে সকল ব্যাপারে তাদেরকে আল্লাহ রহমতের ছায়া দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহকে যদি সাথে রাখতে হয় আমাদের কিসের গুণ অর্জন করা লাগবে? ধৈর্যের গুণ। জোরে বলেন কিসের? জবান খুলে বলেন কিসের গুণ? ধৈর্যের গুণ আপনারা অবলম্বন করতে চান কারা একটু হাত তুলে দেখান। আল্লাহ হাত উঁচু করে রাখেন। কি পাথর আছে নাকি হাতে? পাথরের ঘরে হাত নেমে যায় নাকি? একটু রাখেন না, রাখেন না, আল্লাহ দেখুন। আল্লাহু আকবার। আল্লাহ তাকিয়ে দেখো তোমার আদরের বান্দা বান্দিরা, তারা হাত উত্তোলন করে দেখাচ্ছে এরা ধৈর্যের গুণ অবলম্বন করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তোমার এই প্রিয় বান্দা বান্দীদেরকে ধৈর্যের গুণ অবলম্বন করার তৌফিক দান করে দাও। জোরে বলুন আমিন। যারা আমিন আসতে বলেন তারা মনে হয় ধৈর্য চান না নাকি? বলতে কেউ খুশি কইলে খুশি মেরে নাক পাঠাই দেবো। জোরে বলুন আমিন।
আরো জোরে বলুন আমিন। আপনাদের ইসলাম ইসলাম না, জোরে বলেন ঠিক কিনা? ইসলাম হলো সহনশীলতার ধর্ম, ইসলাম হলো ধৈর্যের ধর্ম, ইসলাম হলো একে অপরকে ভালোবাসার ধর্ম, জোরে বলেন ঠিক কিনা? সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, এটাই হলো ইসলাম, ঠিক কিনা বলুন? ইসলাম হলো অনাহারের মুখে আহার তুলে দেওয়া, ইসলাম হলো বিবস্ত্রকে বস্ত্র দান করা, ইসলাম হলো বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধারের জন্য, তাকে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্তির জন্য তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সাহায্য সহযোগিতা করার নাম হলো ইসলাম। ইসলাম মানেই শুধু নামাজ না, ইসলাম মানেই শুধু রোজা না, ইসলাম মানেই শুধু হজ জাকাত না। হজ পালন করতে না যাইয়াও হজ কবুল হয়ে গেছে, তার ওসিলায় আল্লাহ হজ কবুল হয়েছে, এমন নজিরও ইসলামের ইতিহাসে আছে কি নাই? আছে। জোরে বলেন আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরো অনেকবার হজ করেছেন, এইবার হজে যাইবেন, টাকা পয়সা জোগাড় করেছেন। সংক্ষেপে বলছি, তিনার ছোট্ট ছেলে বাড়িতে আসলেন, কান্না করতে করতে সন্ধ্যা বেলায় পরে তিনি হজে চলে যাবেন। ছেলেটা এসে বলতেছেন, হুজুর, আব্বা হুজুর গো, পাশের বাড়িতে গোশত রান্না হয়েছে আমার খেলার সাথীর বাড়িতে, তার বাড়িতে আমি গিয়েছি, তাদের ছেলেকে খাইতে দিয়েছে, আমার খেলার সাথীকে গোশত খাইতে দিয়েছে, কিন্তু আমাকে তো গোশত দেয় নাই, আমি গোশত খাবো। ছোট বাচ্চারা এরকম দাবি করে কি করে না বাবা মার কাছে, এইটা খাবো ওইটা খাবো, এই পোশাক নিবো ওই পোশাক নিবো। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ছেলেকে নিয়ে, ওনার গোশত কেনার সময় নেই, আছে নাকি? কিনে খাওয়াবেন সেই সময় নাই। আর আমাদের দেশের হাজি সাহেবেরা যাওয়ার আগে ছেলে মেয়ে, হাজি সাহেব নিজেও আর বাইসে ফিরবো না মহিলা ফিরবো, ঠিক নেই তো, যত পদের আইটেমের খাবার আছে খাও। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজে খাওয়ার নাম শুধু ইসলাম না, অপরকে খাওয়ানোর নাম হলো ইসলাম, জোরে বলেন ঠিক কিনা? নিজে উদর পূর্তি করে খাবেন। আমার নবী বলেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ জারহু যায়ুন ইলা যামবিহি, কেউ উদর পূর্তি করে খাইলো আর তার প্রতিবেশী না খেয়ে থাকলো, অভুক্ত থাকলো, ওই ব্যক্তি কখনো মুমিন না। মুমিন হতে হলে নিজে না খেয়ে অপরকে খাওয়াতে হবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক পাশের বাড়িতে চলে গেছে, যায় সালাম দিয়েছে, লোকজন বের হয়ে আসছে, হুজুর আপনি আসছেন, ডাকলেই তো পারতেন, আমরা হাজির হয়ে যাইতাম। হুজুর বলতেছে, আমার কষ্ট যেহেতু বুঝেছেন ভাইজান, দয়া করে একটু গোশত আমার ছেলের জন্য দেন, আমি হজ্জে চলে যাব, এখন আমার আর সময় নাই, আমি গোশত কিনে আমার ছেলেকে খাওয়াবো। চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িওয়ালা ওই ভাই কান্না শুরু করে দিয়েছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, এই গোশত আমি আপনাকে দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কি ভাই কেন দিতে পারবেন না? লোকটা বলে, আমি 3 দিন ধরে কাজে যাই ফিরে আসি, কাজে যাই ফিরে আসি, কাজে যাই ফিরে আসি, কোনো কাজ আমি পাই না, আমার পরিবারের সদস্যদের জন্য আমি কোনো জীবিকা নির্বাহ করতে পারি নাই। 3 দিন ধরে মুক্ত থাকার পর 4 দিনের দিন আমি পথ দিয়ে যখন আসতেছিলাম, আমি বাজারের ব্যাগের মধ্যে মরা একটা গরুর গোশত ছাড়িয়ে ব্যাগ ভর্তি করে এনে আমার পরিবারের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য তাদেরকে রান্না করে খাইতে দিয়েছি। আপনি এবং আপনার পরিবারের কেউ হারাম কিছু খাইতে পারেন না, এটা তো মরা গরুর গোশত খাওয়া হারাম, তাই আমি আপনার সন্তানকে এই গোশত দেই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখে পানি ছেড়ে দিয়ে হজ্জে যাওয়ার সমুদায় সম্পদ, টাকা পয়সা ওই ভাইকে প্রতিবেশীকে দিয়ে জোরহাট করে বললেন, ভাই আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই আপনি আমার প্রতিবেশী, আপনার খোঁজ খবর আমি নিতে পারি নাই, আমি হজ্জে যাচ্ছি, আমার হজ কবুল হবে না। ওই ভাই বলতেছে, না হুজুর আপনি হজ্জের টাকা আমাকে দিয়েন না, আপনি যান। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, এরকম হাজার হাজার হজ যদি আমি করি, আমার কোন হজ আল্লাহর দরবারে কবুল হবে না যদি আমার প্রতিবেশী অভুক্ত থাকে। এইটা হলো আমার বড় হজ। আল্লাহু আকবার বলে, আমার প্রতিবেশী অভুক্ত আছে, আমি উদর পূর্তি করে খাইলাম, আমি ইবাদত বন্দেগি করলাম, প্রতিবেশীর খোঁজ নিলাম না, ওই ইবাদত বন্দেগি আমার আপনার জীবনে কাজে লাগবে না।
প্রতিবেশীর হক আদায় করা আমাদের অত্যন্ত জরুরি একটা কর্তব্য। আল্লাহু আকবার বলুন। তিনি হজে গেলেন না, হজের টাকাগুলো অর্থগুলো সব বিলিয়ে দিলেন ওই বাড়িওয়ালাকে। হজ শেষ হয়ে গেল, আমার নবী স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে এসে পৌঁছে গেলেন। তার ঘরে নবী আমার আসতে পারে কি পারে না, জোরে বলে। নবী আসে কিনা? জোরে বলে। আসতে পারে কি পারে না? যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসার বস মাদ্রাসা, প্রধান মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ কোথায়? ভারতে। এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি তিনি বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মাদ্রাসার এরিয়া দেখাই দিয়েছেন, সেই এরিয়ার মধ্যেই আমি মাদ্রাসা করছি। আল্লাহু আকবার বলেন। তো কারা বিরোধিতা করবেন? নবী আসতে পারে না, এর বিরোধিতা করার মতো কেউ ক্ষমতা আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার ঘরের মধ্যে এসে গেলেন, আমাকে এসে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, হজ্জে না যায় তুমি যেই কাজটা করেছো, এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতই পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার এই দানের খাতিরে হজ্জে যাও নয়, হজ্জের সমস্ত অর্থ করি প্রতিবেশীর ক্ষুধা নিবারণের জন্য, প্রতিবেশীর হক আদায়ের জন্য তুমি দিয়ে দিয়েছো। এটা আল্লাহর কাছে এতই ভালো লেগেছে, তোমার এই আমলের খাতিরে তোমার হজ সহ এই বছর আরো যারা হজ করেছে, তুমি হজ করতে যাও নাই, তোমারটাও কবুল হয়েছে। যারা হজ করেছে সকলের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। নবীজি আসতে পারে কি পারে না? জোরে বলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের 278 পৃষ্ঠার মধ্যে আমার রাসূলের এই হাদিস মুবারক রয়েছে। পৃষ্ঠা বলে দিলাম, কিতাবের নাম বলে দিলাম। বানিয়ে কথা বলার মাওলানা ফারুকী না, বানিয়ে কথা বলা যায় না বর্তমান যুগে, যায় নাকি? জোরে বলেন, বলা যায়? এই যে আপনারা আছেন আমার সামনে যতগুলো লোক, আপনাদের সে কম করে হলো 70,000 গুণ বেশি লোক আরো ইউটিউবে, ফেসবুকে এবং মিডিয়ার মাধ্যমে দেশ এবং বহির্বিশ্বে তারা দেখতেছে। আল্লাহু আকবার বলেন। কাজেই এখন ফাঁকি দেওয়ার যুগ আর নাই, যে বানাই মনে একটা কয়ে গেলাম আর হয়ে গেল, এটা প্রমাণ থেকে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার নবীর হাদিস রয়েছে ইবনে মাজাহ শরীফের 278 পৃষ্ঠার মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআনি ফিল মানামি ফালিয়াবযাতু ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবী বললেন, যদি কোন ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখে, ওই ব্যক্তি যেন বাস্তবে আমি নবীকে দেখতে পাইল। কেননা আমি নবীকে স্বপ্নে দেখার বাস্তবে দেখা একই কথা। মান রাআনি, যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো, ফাকাদ রাআনি, সে যেন বাস্তবেই নবীকে দেখলো। আল্লাহু আকবার। ফিলিয়াবতি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু, কেননা নবীর রূপ, নবীর সূরত শয়তান ধারণ করতে পারে না। আমার নবীকে যে দেখলো সে যেন বাস্তবেই নবীকে দেখলো। আল্লাহু আকবার বলে। নবীজি একজন আশিক ছিলেন, হযরত শেখ সাদী, যিনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসনাতু জামি ওয়া কিসালিহি। এই শেরটা লিখেছেন নবীর প্রেমে পড়ে। হাসনাতু জামি ওয়া কিসালিহি এই পর্যন্ত লিখেছেন, আর লিখতে পারেন না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আর মিলাতে পারেন না। চিন্তায় খানা দানা সব ছেড়ে দিয়েছেন, চিন্তায় পড়ে গেছেন, মনে হয় নবীর প্রেমের মধ্যে কোনো ঘাটতি আছে, যার কারণে আমি কবিতা সম্পূর্ণ, নবীর শানে নাতে রাসূল আমি সম্পূর্ণ করতে পারছি না। চিন্তায় পড়ে গেছেন। 4 দিনের দিন যখন ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে
হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিছানায় গিয়েছেন, তন্দাচ্ছন্ন হয়েছেন, ঘুমের মধ্যে এসেছেন। ওই ঘুমের মধ্যে কে যেন এসে ডাক দিল, ও শেখ সাদী, তুমি বিছানা ছেড়ে উঠো, উঠে তুমি কলম নাও, খাতা নাও, তোমার কবিতার অংশ মিলিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। শেখ সাদী বলেন, ঘুমের মধ্যে আমাকে ডাক দিল, ঘুম থেকে আমি জেগে দেখলাম ঘুমের মধ্যে যিনি আমাকে ডাক দিলেন, যেই চেহারার মানুষ, ঘুম ভেঙ্গেও দেখি ওই নূরের মানুষটা আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে। ও দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু বলবেন, দয়াল নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ও নবী আখালিয়ার দেশে আইলা মানব দেশে, সাগর চড়াইছ জঙ্গলায়, গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায়, গো নবীজি তোমাকে দেখিতে মনে চায়। নবীকে দেখতে মনে আমাদের চাই কি চায় না? জবান খুলে বলেন, নবীকে দেখতে মনে চাই কি চায় না? শেখ সাদীর মতো যদি প্রেমিক হয়ে যায়, নবীকে দেখা যাবে স্বপ্ন যুগে। নবীকে যদি স্বপ্ন যুগে আমরা দেখতে পারি, নবীকে দেখা ওটা স্বপ্ন নয়, ওটা বাস্তবে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ঘুমের মধ্যে যে চেহারার মানুষকে আমি দেখলাম, ঘুম ভেঙেও দেখি ওই মানুষটাই আমার ঘরের মধ্যে। আমার ঘরে কোনো বাতি ছিল না, কোনো আলোর ব্যবস্থা ছিল না। আমার অন্ধকার ঘরটা ওই লোকে প্রবেশের কারণে আলোকিত হয়ে গেছে। আলোকিত ঘরে নূরের ওই মানুষটাকে আমি কোনদিন দেখি নাই, চিনি না, কোনদিন এই মানুষটাকে আমি দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আমাকে কবিতা মিলাই দিতে চান? আপনার পরিচয় না পেয়ে আমি কবিতার অংশ লিখব না। নূরের মানুষটি বলতেছে, ওরে শেখ সাদী, যেই নবীর প্রেমে পড়ে, যেই নবীর মায়ায় পড়ে, 3 দিন ধরে ঘুমাও না, 3 দিন ধরে খানা খাও না, পানীয় মুখে দাও না, খাদ্য পানীয় গ্রহণ করো না, আমি ওই মদিনার কামলিওয়ালা নবী তোমার কষ্ট দেখে আর রওজা শরীফে থাকতে পারি নাই। ও শেখ সাদী, চোখে পানি মুছে নাও, কবিতার অংশ মিলিয়ে নাও। আমি হলাম আখেরি নবী, জিন্দা নবী, নূরের নবী, মদিনার কামলিওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী, মায়ার নবী বললেন, কলম নাও, খাতা নাও, কবিতা মিলিয়ে নাও। কলম নিলেন, খাতা নিলেন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কবিতা মিলিয়ে নিলেন। কবিতা মিলানোর সঙ্গে সঙ্গে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর গো, আপনি আমার ঘরে এসেছেন, আপনি নবী, আশিক প্রেমিকদের কাছে আসতে পারেন, আমি এটা আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমি এটা কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আগমন করবে গো নবী, আমি সকলের কাছে আপনার আশার এই মেসেজটা, দাওয়াতটা পৌঁছে দিতে চাই। নবীকে যদি কেউ ভালোবেসে স্মরণ করে, নবীকে যদি কেউ ভালোবাসে, ভালোবাসা কখনো বৃথা যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে
আমার সাথে একটু বলেন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ওরে নবীর প্রেমে আসুকুরনে দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলো না নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা নবীর প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা নবীর প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমে পাগল যারা। আমার মায়েরা পর্দার মা বলেন, আলোচনা শেষের দিক চলে এসেছি। নবীর প্রেম কখনো বিফলে যায় নাই, নবীর প্রেম কখনো বিফলে যাইতে পারে না। নবীর প্রেমে পবিত্র নেত্রী গিয়া শেখ সাদির ঘরে আমার নবীজি উপস্থিত হয়ে গেছে। শেখ সাদি বলেন, নবী গো, আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, আমি এই ঘটনা বিশ্ববাসীকে জানাতে চাই নবী। তবে আমি যদি সকাল বেলায় বলে দেই এই শহরের মানুষকে নবী গত রাতে আমার ঘরে এসেছিল, কেউ মেনে নিবে না, বিশ্বাস করবে না, আমাকে পাগল আখ্যায়িত করবে। নবী একটা প্রমাণ চাই। নবী বলেন, কি প্রমাণ তোমাকে দিব? নবীজি আমার ওই রাত্রিতে শেখ সাদির ঘরে ডোরা কাটা একটা চাদর মোবারক গায়ে দিয়ে এসেছিলেন। আমার নবী বললেন, শেখ সাদিরে তোমার কবিতার উপটোকন এবং আমার আশিক পাগল উম্মতেরা তোমার ঘরে আমি এসেছিলাম, এটা বোঝার জন্য আমি নবী এই চাদরটা রেখে গেলাম। এই চাদরের ঘেরান থেকে আমার আশিক পাগল উম্মতেরা বুঝতে পারবে এই চাদর আর কারো চাদর হতে পারে না, এটা মদিনার কামলিওয়ালা নবীর চাদর। আল্লাহু আকবার বলে। এবং সেই চাদরটা উপটোকন দিলেন, নবীজি আমাদের কাছে আসতে পারেন কি পারেন না? আমার আপনার নবী মরা নবী না হায়াতুন নবী? জোরে বলেন, মরা নবী না হায়াতুন নবী? মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 268 নম্বর পৃষ্ঠায় একখানা হাদিস রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারাতু আলা মুসা লাইলাতুল ইসরা বিইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। নবী বলেন, আমি মেরাজের রাতে যখন আল্লাহর সঙ্গে দিদার করতে যাই জিবরিল আমিনের মাধ্যমে, জিবরিল আমিনের সাথে আমি কাসিবে আহমার, যেখানে মুসা আলাইহিস সালামের মাজার শরীফ রয়েছে, কবর রয়েছে, আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে কাসিবে আহমারের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি দেখতে পেলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। মুসা আলাইহিস সালামের নবীকে ধরে বলেন, মুসা আলাইহিস সালামের শুধু নয়, সমস্ত নবীদের নবী আমাদের নবী, জোরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যদি কবরে জিন্দা থাকতে পারে, আমাদের নবী জিন্দা না মুর্দা? নবী বললেন, মুসা আলাইহিস সালামকে দেখলাম তিনি কবরে নামাজ পড়ে। আচ্ছা, মরা মানুষের কোন ইবাদত বন্দেগী আছে? জোরে বলেন, আছে? ইজা মাতাল ইনসানুল কদানুহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমলকে কর্তন করা হয়, তার আর কোনো আমল করার কিছু থাকে না। ইল্লা ইলা সালাসাতিন সাদাকাতিন জারিয়া, তিনটা আমল তার জন্য থাকে। একটা হলো সদকা জারিয়া, ওয়া আও ইলমি ইয়ানতাফিউ বিহি, আরেকটা হলো তার উপকারী বিদ্যা, ওয়া ওয়ালাদা সালিহিন ইয়াদউ লাহু, আরেকটা হলো তার আমল হলো দোয়াকারী নেককার সন্তান। আল্লাহু আকবার বলেন। এই তিনটে সওয়াব মানুষ মারা যাওয়ার পর পাবে, আর নিজে কোনো আমল করতে পারবে না। কিন্তু সেই মানুষ কারা আর কবরে নামাজ পড়ে এই মানুষ কারা? পার্থক্য আছে কি নাই? জোরে বলেন, পার্থক্য আছে কি নাই? আমরা মারা গেলে সাধারণ
সাধারণ মানুষের হাদিস হলো 3টা আমল ছাড়া আর কোন আমল থাকবে না, নিজে আমল করতে পারবে। কিন্তু নবীদের ব্যাপারে তাই নয়, নবীদের ব্যাপারে হলো আল আম্বিয়া ওয়াল আহিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। তারা তাদের ঘরে যেমন নামাজ আদায় করত, তারা তাদের ঘরে যেমন ইবাদত বন্দেগী করত, তারা তাদের কবর শরীফেও, কবরের মধ্যেও তারা ওই রকম আমল ইবাদত বন্দেগী করে। আল্লাহু আকবার বলেন। এবং মুসা আলাইহিস সালাম তার উত্তম দৃষ্টান্ত, এটা বানানো হাদিস না, মুসলিম শরীফের 2য় খণ্ড 268 পৃষ্ঠার মধ্যে আমার রাসূলের এই হাদিস রয়েছে। রাসূল বললেন, মেরাজের রাতে আমি দেখলাম মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ে দাঁড়ায়, তো কি বলছেন, ইউসাল্লু ফি কবরিহি ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা আলাইহিস সালামকে কবরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। আল্লাহু আকবার বলে। মরা মানুষ শুয়ে থাকে না দাঁড়ায় থাকে? তো মুসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, গপ শুধু তাই নয়, অন্যত্র হাদিসে ইবনে মাজাহ শরীফের 118 পৃষ্ঠার মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মান আফদালু ইয়াউমিল জুমআ, ইন্না মিন আফদালু ইয়াউমিল জুমআ, নিশ্চয়ই দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। ইন্না আফদালু আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন কোনটা? জুমার দিন। নবী বললেন, খুলিকা ফীহি আদম, এই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন। ওয়া কুবিদা ফীহি, এই দিনে তিনার জান কবজ করা হয়েছে। ওয়া ফীহি নুফাত ওয়া ফীহি সুকাতি, এই দিনে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, শুক্রবারে দুনিয়া প্রলয় হবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক। আর কাজেই তোমরা ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি মা'রুদাতুন আলাইয়া, তোমরা এই দিনটা আসলে বেশি বেশি করে তোমাদের নবীর শানে দুরূদ পড়িও। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা